আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা আসলে ভোরবেলা ঘুম থেকে উঠেই কাঁঠালের কাছে গেলাম। কাঁঠালগুলো একত্রিত করে 2 দিন আগে রেখেছিলাম ঢেকে। যেয়ে দেখি যে একটা গ্রান বেরিয়েছে, খুব সুন্দর একটা ভালো গ্রান বেরিয়েছে। তো এখান থেকে এরপর আমি একটি কাঁঠাল কেটে দেখলাম এবং খেয়ে দেখলাম যে কাঁঠাল আসলে কীরকম পাকছে, কীরকম লাগে, আসলে মিষ্টি নাকি। এরপর দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকটাই মিষ্টি এবং খুবই সুস্বাদু এবং প্রচুর গ্রান আছে। তো আমি চিন্তা করলাম যে এতগুলো কাঁঠাল তো আজকে আমরা বাজারে নিয়ে বিক্রি করবো ইনশাআল্লাহ। এরপর আমি বাইরে নিয়ে অটোতে রওনা দিলাম ভোরবেলা। এবং ভোরবেলা দেখতেই পাচ্ছেন আবসা আবসা সাদা সাদা কীরকম যেন একটা কুয়াশা কুয়াশা ভাব। আসলে বিগত 2-3 দিন যাবৎ এই ধরনের আবহাওয়া হইতেছে। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাজারে গিয়ে পৌঁছানোর পরে যেটা হলো সেটা হচ্ছে কাঁঠালের ট্রে নিয়ে টানাটানি। ও বলতেছে ভাই আমার দেন আমার দেন। তো যাই হোক, এর ভিতরে আলহামদুলিল্লাহ আমরা কাঁঠালগুলো 20টি কাঁঠাল 150 টাকা করে বিক্রি করলাম, 3000 টাকা। তো আলহামদুলিল্লাহ বিক্রি করার পরে আমরা আসলে আজকে আমাদের ক্ষেতের জমির লাস্ট যে ক্ষেতটা আছে ওটা আজকে কাটতে হবে। তো 2জন লোক দরকার, এর মধ্যে আমরা 2জন লোক নিয়ে নিয়েছি 900 টাকা করে সারাদিনের জন্য। তো লোকগুলো নিয়ে আগে আমরা আসলে রওনা দিলাম, তারপরে তাদেরকে ধান খেতে লাগিয়ে দিয়ে কাজে। এরপর আসতে হবে বাজারে। বাজারে এসে ভুসি নিতে হবে 3 বস্তা, কারণ এর আগের মাসে আমরা যে খাবারটা নিয়েছিলাম ওখানে ভুসি আমাদের শর্ট পড়ে গেছে। তো আমরা আজকে গমের ভুসি নিব 2 বস্তা এবং ভুসি নিয়ে পরে আবার বাসায় যাব। এবং বাসায় যাওয়ার পরে আমি ধানের জমিতে গেলাম দেখার জন্য যে আসলে দুই ভাই কীরকম কাজ করতেছেন। তো আলহামদুলিল্লাহ গিয়ে দেখলাম যে প্রায় শেষই প্রায়, এখানে প্রায় লাস্ট যে আমাদের ক্ষেতটা ছিল এটা 25%। তো আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে, ধান হয়েছে। তো ভাইয়েরা প্রতিমধ্যে কাজ প্রায় শেষ পর্যায়ে, এটা দুপুরের দিকে শেষ পর্যায়ে। এরপরে ভাইদের জন্য অনেক গরম ছিল, ভাইদের জন্য শরবত বানিয়ে নিয়ে গেছিলাম এবং তারপরে কিছু সাহায্য করলাম, কারণ একার পক্ষে তো সম্ভব না আসলে। এই জন্য আটিগুলো আমি এই প্রচণ্ড রোদের ভিতরে টানে একটা উঁচু জায়গায় রাস্তার ধারে রাখতেছিলাম স্তূপ করে, কারণ এখান থেকে আমরা গাড়ি করে বাড়িতে নিয়ে আসবো এবং বাড়িতে এনে তারপর আমরা এগুলো মাড়াই করব ইনশাআল্লাহ। এবং এইভাবে আমি সাহায্য করতেছিলাম।